নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, গিমা শাকের পকোড়া। বন্ধুরা, আমি গিমা শাকের পকোড়া মুসুরির ডাল দিয়ে তৈরি করব, মুচমুচে, দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে গিমা শাক নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে একটা ঝাঁকাতে জল ঝরতে রেখে দেব। আর এদিকে আমি একটা বাটিতে মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এখন এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে নেব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি। আর একটা বাটি নিয়েছি, সেই বাটিতে আমি যে গিমা শাকের জল ঝরতে রেখে দিয়েছিলাম সেটা বাটিতে ঢেলে নিয়ে 2 চামচ দিয়ে দেব চালের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, কিছু দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর আমি পেস্ট করে রেখেছিলাম যে মুসুরির ডাল সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে গিমা শাকের সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি মিশিয়ে নিব। বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। আমি কড়া দিয়ে সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আঁচে গরম করে নিয়েছি। এখন আমি গিমা শাকের পকোড়াগুলোর শেপ আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি মিডিয়াম আঁচেই গিমা শাকের পকোড়াগুলো ভেজে নেব। একটা চামচ দিয়ে প্রথমে আমি এক এক করে গিমা শাকের পকোড়াগুলো উল্টে নেব। উল্টে নিয়ে আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিট আমি ভালো করে উল্টে পাল্টে আমি গিমা শাকের পকোড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার গিমা শাকের পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে সব তুলে নিব। বন্ধুরা, আমি একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিব। বন্ধুরা, আমার মুসুরির ডাল দিয়ে গিমা শাকের পকোড়া তৈরি হয়ে গেছে। আর এটা খুবই মচমচা হয়েছে, আর গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।